আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ছোট চিংড়ির ভর্তা। আর এইটা কিন্তু খেতে অনেক মজার হয়। আর এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করি এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, এতটা মজার হয়। তো চলুন আজকের এই সহজ রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি হচ্ছে 1.5 কাপ পরিমাণ, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোট ছোট শামুক থাকে, তো এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, মানে বেছে ফেলে দিতে হবে। এরপর একটা প্যানের মধ্যে আমি কিছু কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। তারপর সরিষার তেল দিয়ে দিলাম। তো এখানে 2 চা চামচের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র শুকনো তাওয়ায় তেলও নিতে পারবেন, তেল ছাড়া। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে রেখে কিন্তু ভেজে নিতে হবে, যেন ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর একটু পরপর কিন্তু ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যেন পুড়ে না যায়। তো বেশ কিছুক্ষণ এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি। এবং একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি। তো চিংড়ি দেওয়ার পর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর চিংড়ি থেকে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি উঠেছে। আর এখানে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়ার কোনোই দরকার নেই। যতটুকু পানি উঠবে ততটুকু পানিতেই কিন্তু চিংড়ি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোট চিংড়ি, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত টেলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার দেখতেই পাচ্ছেন টেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। তো প্রথমে আমি মরিচগুলো বেছে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর একে একে সবগুলো উপকরণ বেটে নিব। মরিচ এবং রসুন কিছুটা মিহি করে বেটে নিলেও আমি পেঁয়াজ কিন্তু কিছুটা আস্তে আস্তে রাখবো, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি চিংড়িগুলো দিয়ে বেটে নিব। আর এই চিংড়িটা কিন্তু আপনারা চাইলে একদম মিহি করে বেটে নিতে পারেন, চাইলে আপনারা কিছুটা আস্তে আস্তে রাখতে পারেন। তবে চিংড়িগুলো আলাদা করে আমি 2 বার করে বেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। মিক্স করার পর আমি আবারও আলতো করে একটু বেটে নিব, যেন পেঁয়াজটা মিহি হয়ে না যায়। তো আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর আমার ভর্তাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই ভর্তাটা খেতে কতটা মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।